বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। গরমের তীব্রতা এটা জাহান্নামের একটি তাপ। পড়েন নাউজুবিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বোঝাতে চান জাহান্নামের তাপ কেমন হবে, তীব্রতাটা কেমন হবে। এইটা বোঝানোর জন্য সামান্যতম একটি তাপ, যেটা রোদের তাপ বর্তমানে আমরা অনুভব করছি, সেই তাপ দিয়ে বোঝাতে চাচ্ছেন যে জাহান্নামের তাপটা কেমন হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার যে আগুন আছে সেই আগুনের থেকে 70 গুণ বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। এই জন্য এই রোদের তীব্রতা আমরা বুঝতে পেরেছি যে এটা জাহান্নামের একটি তাপ। তো এই সামান্যতম একটি তাপ আমরা সহ্য করতে পারি না। এত গরম। যারা ব্যবসায়ী আছে দেখা যায় দুপুরবেলা দোকানেই খুলে না, ঠিক কিনা? শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়, পড়ালেখা বন্ধ হয়ে যায়। এর একমাত্র কারণ হচ্ছে কি? গরমের তীব্রতা বেশি। কিন্তু বান্দা আমরা বড়ই নাফরমান। এত গরম তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি যে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাছে চেয়ে আনতে হবে এই গরমের তীব্রতা যাতে কমে যায়। এই জন্য বেশি বেশি করে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া ইস্তিগফার করতে হবে। এইটার মধ্যে আমরা নাই, ঠিক কিনা? আমরা পেরেশানি হয়ে আছি কিভাবে কৃত্রিমভাবে বৃষ্টি বর্ষণ করা যায়, কিভাবে গরমের তীব্রতা কমানো যায়। আমরা জানি যে গাছ গাছালির মাধ্যমে গরমের তীব্রতা কমে। সারা জীবন শুনে আসছি যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, ঠিক না বেঠিক? কিন্তু সরকার কাজ করতে গিয়ে লক্ষ লক্ষ গাছ কাটা পড়ে, ঠিক কিনা? এই যে শত শত হাজার হাজার বাড়িঘর হচ্ছে, আপনি একদিক দিয়ে গাছ লাগাবেন, একটা লাগাবেন, 10টা কাটবেন, তাহলে তো রোদের তীব্রতা বাড়বে, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের পরিবেশের দিকে লক্ষ্য করার দরকার আছে না নাই? আপনি যত বড় বিল্ডিং বানান, যদি গরমের তীব্রতা বেশি থাকে, সেই বিল্ডিং সেই টাইলস করে শান্তি আছে? এই জন্য আমি মনে করি দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আল্লাহর কাছে যদি প্রশংসা বেশি করা হয়, তাওবা ইস্তিগফার করা হয়, তাহলেই একমাত্র এই গরমের তীব্রতা কমতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আবার অনেক জায়গায় দেখা যায় সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে যে যাতে বৃষ্টি বর্ষণ হয়। পড়ে কি পড়ে না? আপনারা অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায়, গাজীপুরের এক জায়গায় সালাতুল ইস্তিসকার নামাজ পড়েছে। তো সালাতুল ইস্তিসকার নামাজটা কখন পড়ে? এটার মূল নিয়ম হচ্ছে যখন মাটিগুলো ফেটে যায়, কোনো দিকে আর পানি নাই, হাহাকার, পশু পাখি মারা যাচ্ছে, কোথাও পানি পাওয়া যাচ্ছে না, পানির শূন্যতা বেড়ে যাচ্ছে, মানুষ এখন বাঁচবে না, মানে এমন এক কঠিন মুহূর্তে তখন সালাতুল ইস্তিসকার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং যুগে যুগে তাবেঈনরা পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশের অবস্থা এখনো এমন হয় নাই যে দোয়া করে বৃষ্টি নামাতে হবে, ঠিক না বেঠিক? পানির অভাব আছে এখনো। তারপরেও যারা পড়ে এটা গুনাহ হবে না, সমস্যা নাই, দোয়াই তো। কিন্তু আমি মনে করি যেভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এর একমাত্র নিয়ম ওঠাই যখন মাটিগুলো ফেটে যায়, ফসল ফলাদি আর হচ্ছে না, মানুষের হাহাকার এসে যায়, তখনই সালাতুল ইস্তিসকার নামাজ পড়া সুন্নাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যখন তার সজাতে এসে বলছেন
ওহে নবী, আপনি নবী থাকাকালীন আমাদের এই দেশে আমাদের ফসল হচ্ছে না, আমাদের জমিনগুলো ফেটে যাচ্ছে, আমাদের পশু পাখিগুলো মারা যাচ্ছে পানির অভাবে, পানির তৃষ্ণায়। তখন সজাতে এসে বলছেন, হে মূসা, আপনি তো নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন যে মূসা, তোমার এই দোয়ায় কাজে আসবে না। কারণ হচ্ছে এখানে যে তোমার কাছে এসেছে বৃষ্টি প্রার্থনার জন্য, এখানে এমন এক ব্যক্তি আছে যেই ব্যক্তি 40 বছর পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে একটা সেজদা পর্যন্ত দেয় নাই। ওই ব্যক্তির কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। পড়েন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তিটাকে বলো, যদি ওই ব্যক্তি এই সকলের মাঝে তার গুনাহগুলো প্রকাশ করে যে বলে যে আমি 40 বছর পর্যন্ত শুধু গুনাহ করেছি, একটা সেজদাও দেই নাই, এটা যদি সে বলতে পারে তাহলে আমি বৃষ্টি দিব। তখন তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের মাঝে ঘোষণা দিলেন, কে সে ব্যক্তি যে 40 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি বা একটা সেজদাও দেও নাই? কে তুমি? আসো সামনে, তোমার ভুলগুলো তুমি এসে আল্লাহর কাছে ক্ষমা চাও, মানুষের কাছে জাহের করো, প্রকাশ করো, উন্মোচন করো। ব্যক্তিটা লজ্জায় পড়ে গেল। লজ্জায় পড়ে সে আল্লাহকে ডাকতে থাকলো মনে মনে যে আল্লাহ, 40 বছর হয়ে গিয়েছে, রাত যেভাবে যাওয়ার ওইভাবে গিয়েছে, দিন যেভাবে পোড়াবার ওইভাবেই পুড়িয়েছে, কিন্তু কখনো তো তুমি আমাকে লজ্জিত করো নাই, মানুষের কাছে তুমি প্রকাশ করো নাই যে আমি এত বড় গুনাহগার, এত বড় নাফরমান। কিন্তু আজকে তোমার কি প্রয়োজন পড়েছে এত শত শত মানুষের সামনে আমাকে তুমি পরিচয় করে দিচ্ছ নাফরমান বলে? এভাবে বলতে বলতে আল্লাহর কাছে চিৎকার করে কাঁদতেছে। বারবার যখন চিৎকার করে কাঁদছে আর চোখের অশ্রুগুলো যখন বেয়ে বেয়ে গাল বেয়ে যখন দাড়িগুলো বেজে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না। যখন এভাবে মাফ চাচ্ছে, যখন পানিগুলো বৃষ্টির মতো তার চোখ দিয়ে বর্ষণ হচ্ছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো এই ঘটনা থেকে বোঝা যায় আমাদের এই নাফরমানির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কি? এখন অনেকেই, ওই দিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক ব্যক্তি বলছে ইন্টারভিউতে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ, তুমি আমাদের সৌদি আরবের কাতারের গরম দিয়েছো, তো শেখদেরকে তুমি নারী দিছো, গাড়ি দিছো, বাড়ি দিছো, কোটি কোটি টাকা দিছো, গরম দিছো, কোনো সমস্যা নাই, শেখদের মতো আমাদের উপর নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও। শব্দ পড়েন নাউজুবিল্লাহ। তো সে গরমও চায়, শেখদের মতো নারী বাড়ি গাড়িও চায়। পড়েন না নাউজুবিল্লাহ। এই গরমের তীব্রতায় অনেক মানুষ তার ঈমান হারিয়ে ফেলছে, ঠিক না বেঠিক? অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ধৈর্যহীন হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনুল কারীমে বলছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওয়া তাওয়াসাউ বিস সবর। ইসলামের মধ্যে সবচেয়ে কঠিন একটা বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা। আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু ধৈর্য এমন একটা বিষয় যে ধারণ করতে পারবে সেই সফলতা অর্জন করতে পারবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই ভুলের কারণে, আমাদের এই গুনার কারণে, আমাদের পাপের কারণে হচ্ছে আমাদের এই গরমের আযাব। কথা বলেন ঠিক কি? এই গ্রামেও তো অনেক মানুষ পাওয়া যাবে মহল্লায় যারা বছর কি বছর পার হয়ে গিয়েছে কিন্তু জুমার নামাজে পর্যন্ত আসে না। আছে না নাই? কত মুসলমান আছে যারা কালিমা পড়েছে, আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে, তারপরেও ঈদের নামাজেও পর্যন্ত আসে না, এমন মুসলমান আছে না নাই? এই সমস্ত লোকদের কারণে আযাব শুরু হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই গরমের তীব্রতায়
আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং বেশি বেশি করে দোয়া ইস্তেগফার যদি করতে পারি, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গরমকে ঠান্ডা করে দেন, পড়েন আমিন।